গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অঙ্কনা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মেরে আসি। তো এখনও কিছুটা রান্না বাকি, তবুও চলে এলাম তোমাদের সামনে আড্ডা মারবো বলে। আর গরমে রান্না করতে করতে আর ভালো লাগছে না, তো ভাবলাম একটু লস্যি বানিয়ে খাই। তো ভাবলাম সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যাবে, গল্পও করা হয়ে যাবে। আসলে কি বলো তো, কদিন আগে ফেসবুকে দেখছিলাম এক ভদ্রমহিলা বলছেন যে তার বাড়িতে হাজব্যান্ড বলেছে যে শরীরটা ভালো নয়, তো তাকে বেশি চাপ দেওয়া যাবে না, তো তোমরা সবাই বাড়ির সবাই এক তরকারি ভাত খেও। উনিও এক তরকারি ভাতই খাবেন। তো তার হাজব্যান্ড নিজের জন্য বলেছে আমার জন্য শুধু মাংস আনতে যাচ্ছি, কষা কষা করে মাংস রান্না করে দিও। আর ছেলে ডাল ছাড়া ভাত খায় না, তার জন্য ডাল। মেয়ে চিপস ছাড়া খায় না, তার জন্য চিপস। শাশুড়ি বলেছে একটু শাক ভাজা করে দিলেই আমার হয়ে যাবে। শ্বশুর বলেছে শরীরটা ভালো নেই, একটু শুক্তো তরকারি করে দিল, তাহলে ভালো লাগবে। তো সবার তো এক তরকারি ভাতই হলো, তো সেই কারণে তার রান্না বাড়ি তাড়াতাড়ি শেষ, তো অন্যদের রান্না হয় না। তো সেটাই শুনলাম যে আমারও ওই একই হাল, যে সবাই বলছে এক তরকারি ভাত খাবো, গরমে কিছু খেতে ভালো লাগছে না, অথচ এ সেটা খায় না, ও সেটা খায় না, ওনার একটা লাগে, তার একটা লাগে, এনার মাছ, ওনার মাংস, তার ডাল, এই করতে করতে প্রচুর পদ হয়ে যায়। তো বাড়ির মেয়েরা বা বউরা এটা বুঝতে পারে যে এক তরকারি করলেই এক তরকারি রান্না কিন্তু হয় না বাড়িতে, এক তরকারি থেকেও প্রচুর রান্না হয়ে যায়। তো কি আর করা যাবে বলো, যার সংসার তাকে সেইভাবেই সামলাতে হবে। তো আজ আর শরীর খারাপ হলেও আমাদের আর নিস্তার নেই, সব সময় কিছু না কিছু রান্নাঘরে তো করতেই হয়, তো কাকে আর দোষ দেব? তো সেই কারণে আর বলে লাভ নেই, চলো এখন একটু লস্যি বানিয়ে খাইয়ে নিই। ভালো লাগছে না, এই দেখো একটু দই নিয়ে নিয়েছি। এক প্যাকেট দই নিয়ে নিয়েছি, এরকম একটা প্যাকেটের এক প্যাকেট নিয়ে নিয়েছি। এটা দিয়ে 2 গ্লাস মোটামুটি হয়ে যাবে। তো এর মধ্যে আমি কি কি দেবো দেখো, প্রথমে তো দেবো ফ্রিজের ঠান্ডা জল, দু গ্লাস আন্দাজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে মিক্স করব চিনি, খুব বেশি চিনি, যারা মিশ্রি দিতে পারো মিশ্রিও দিতে পারো, এর মধ্যে তো ঠান্ডা থাকবে। আমার ঘরে এখন মিশ্রি নেই, তো আমি চিনি দিচ্ছি 2 চামচ 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিব বিট নুন, চামচটা একটু ছোটো, তো আমি মনে করো ওই চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বিট নুনটা। এবার এই লস্যির মধ্যে অনেকে গোলাপ জল মিক্স করে, তো আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স মিক্স করব, তাহলে একটু ভালো লাগবে সেন্টটা, সেই কারণে। অল্প সামান্য, এই দেখো অল্প সামান্য এসেন্স অ্যাড করে দিলাম। এইবারে এর মধ্যে আমি একটু দিব জিরের গুঁড়ো, অল্প সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার এটা অনেকে গ্লাসে ঢালা উপরে করেও খেতে পারে, বাট আমি একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে বেশ উপরে একটু ফেনা ফেনা ভাব আসে, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, বেশি ঘোরানো গেল না, জলটা পড়ে গেছে একটু বেশি, সেই কারণে। তো এই দেখো মোটামুটি রেডি। প্রচুর হয়েছে, অনেকটাই হয়েছে, 2 গ্লাসের বেশি হবে। তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হলো। ভালো, তো ভালোই হয়েছে খেতে। তো এই গরমে লস্যি বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়া অবশ্যই বেটার। তো এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করলে আরও বেশি ভালো হতো, তাহলে আর একটু বেশ পেটটা ঠান্ডা ঠান্ডা থাকতো। তো তোমরা সবাই বাড়িতে এরকম করে বানিয়ে খাও, শরীর ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা, শরীর ঠান্ডা থাকলে সব ঠান্ডা, মাথাও ঠান্ডা থাকবে, তখন ভালো করে রান্না করতে পারবে সবাই। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবার শুভকামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, লাভ ইউ।